আর এবার নজর রাখবো প্রথমে সরকারি জমি দখল, তারপর জমির চরিত্র বদল করে বিক্রি। শিলিগুড়ির চম্পাশাড়িতে চাঞ্চল্যকর অভিযোগ জমি কারবারিদের বিরুদ্ধে। দখল হয়ে যাওয়া সেই 7 একর জমি উদ্ধার করলো মাটিগাড়া ব্লক প্রশাসন। গুড়িয়ে দেওয়া হলো 30টি বেআইনি নির্মাণ। শিলিগুড়ি চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি, এখানেই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ। সেই জমি উদ্ধার করলো ব্লক প্রশাসন। চম্পাশাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে মহানন্দা নদী। এই নদীর পাড়ে সরকারি জমি। অভিযোগ, এই জমিতে নজর পড়ে জমি কারবারিদের। একটু একটু করে 7 একর জমি দখল করে নেয়, তারপর বিক্রি। সরকারি জমিতে তৈরি হয় বসতি। এই সরকারি জমি উদ্ধার করতে ময়দানে নামে মাটিগাড়া ব্লক প্রশাসন। ভেঙে দেওয়া হয় বেআইনি নির্মাণ। প্রায় 7 একর জায়গা জুড়ে বিভিন্ন জায়গায় এই স্ট্রাকচারগুলো ছিল, 30টা স্ট্রাকচার, এবং কিছু আমরা ওখানে দেখতে পাই সিমেন্টের খুঁটি বা ঢালাই করা মেঝে এবং বাউন্ডারি ওয়াল ঢালাই করা এসবও পাওয়া যায়। তো আমরা এই সবগুলো ভেঙে ফেলি এবং সেখান থেকে এই টেম্পোরারি স্ট্রাকচারগুলো রিমুভ করে দেওয়া হয়। মহানন্দার পাড়ে কেউ জমি কিনেছেন 20,000-এ, কেউ দিয়েছেন 1 লাখ, তারপর তৈরি করেন বাড়ি। লোকজন দেখছি বসছে, আমরাও বসতেছি। এবার দেখো, যেটা অরিজিনাল কথা, আমাদের বাড়িঘর নাই। এবার তো কোথাও তো মাথা গোজার জন্য ঠাই লাগে, নাই তো এই নদী চড়ে মরার জায়গাতে তো আসতাম না। এ বলছে কে বিক্রি হচ্ছে, এ বলছে বসতেছি, ও বলছে বসতেছি। আমরা 1 লাখ টাকা দিয়েছিলাম। এখন কোথায় যাব, ঘর ভাড়াও পাচ্ছি না। এখন কয়েকজন অসাধু ব্যবসায়ী, তারা টাকা পয়সার বিনিময়ে সরকারি জমি দখল করে তারা যদি কাউকে বিক্রি করে, তাহলে যারা বিক্রি করেছে আমরা তাদেরও খোঁজখবর নেব, প্রয়োজনে তাদেরও অ্যারেস্ট করা হবে। শুধু চম্পাশাড়ি নয়, এর আগে ডাবগ্রাম ফুলবাড়িতে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে জমি হাঙরা সেদিকে ভিড়ে যায়, তারপর শুরু করে দৌরাত্ম্য। তখন গ্রেপ্তার করা হয় জমি মাফিয়া মোহাম্মদ আহিদ ওরফে চুটকিকে। এবার চম্পাশাড়িতে দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করলো প্রশাসন। স্থানীয় যারা মানুষ, তারা কিন্তু সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। শুধু সামান্য জমি না, 7 একর জমি এইভাবেই পুনরুদ্দখল করলো মাটিগাড়া ব্লক প্রশাসন। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।